অবৈধ সরকার মানি না মানব না, মানি মানব না, অবৈধ সরকার অবৈধ বিজ্ঞাপন মানি না মানব না, মানি না মানব না। সরকার একটা ব্যর্থ সরকার, কিচ্ছু করতে পারে না। আরে ভাই, বাগাড়ম্বর দিয়ে দেশ চলে না ভাই, পিকনিক করে দেশ চালাইতে আসছেন। আমার ধারণা ওনারা যোগ্য না। পিকনিক করতে গেলে আমরা সরকার যেমন গঠন করেছি, নামাইতে বেশি সময় লাগবে। কথা শুনবেন না, 1 মাস পরে সরকার পতন আন্দোলন পরিষ্কার, সরকার পতন করাই দিয়েছে আমরা। ফের আবার উত্তাল ঢাকার রাজপথ। আজ সকাল থেকেই ঢাকার রাজপথে দেখা গেল চাঞ্চল্য। একদল মানুষ রাস্তায় নেমেছে, হাতে প্লাকার্ড এবং মুখে স্লোগান। তাদের একটাই দাবি, ডক্টর ইউনূসের পদত্যাগ। বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছে এই বিক্ষোভে। এদিকে সাধারণ জনগণ যোগ দিয়েছে তাদের মিছিলে। আহাকার, প্রতিবাদ আর স্লোগানে গম গম করছে ঢাকার রাজপথ। আমরা চাই ভাই সবকিছুর দাম নিচে নামুক, মানুষ এখন ভাই যেভাবে চলতেছে এইভাবে চলার কোনো ভাই ইচ্ছে আছে আমাকে ফাঁসাই দেবেন বলে আপনাদের বিরুদ্ধে কথা বলতেছি ভাই। উপদেষ্টা বানাইলো কোন কথায়? ছাগল দিয়ে যদি আলজাম যায় তাই আইলের বলে আইলেই থাকবো। হে আবার উপদেষ্টা হইলো কেমন? নামাইয়া হে আবার রাষ্ট্রপতি হইতে চাইতা। ওকে এমন করে পাইলে স্বাধীনতার গোষ্ঠী গিলে স্বাধীনতা স্বাধীনতা নামাইয়া তো গুলি গিলা স্বাধীনতা, এটা স্বাধীনতা বলে? 10 টাকা জিনিস 100 টাকা হয়েছে, 20 টাকা জিনিস 40 টাকা হয়েছে, এটা কি স্বাধীনতা? মিছিলের স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকা শহর। এক দফা এক দাবি, ডক্টর ইউনূসের পদত্যাগ চাই। এই স্লোগানটি যেন বিক্ষোভকারীদের মুখে একটাই সুর। সময়ের সাথে সাথে মিছিলে মানুষের সংখ্যা বাড়ছে এবং আর ছোটখাটো মিছিল না, এক বৃহৎ জনসমুদ্রের রূপ নিতে শুরু করেছে। বিক্ষোভকারীদের দাবি, এটি এক অনন্য মিছিল, কারণ একসাথে আওয়ামী লীগ ও বিএনপি, এই দুইটি বৃহৎ রাজনৈতিক দল একই দাবিতে একত্রিত হয়েছে। তাদের ভাষায় এটি নাকি সবচেয়ে বড় মিছিল এবং তাদের দাবি পূরণ না হলে তা আরও বড় আকারে হবে। বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দিয়েছে তাদের একটাই চাওয়া, অবিলম্বে এই অবৈধ উপদেষ্টার পদত্যাগ। তারা বলেন, যদি ডক্টর ইউনূস স্বেচ্ছায় পদত্যাগ না করেন তবে তারা তাকে জোর করে পদত্যাগ করিয়ে দেশছাড়া করবে। ইনশাআল্লাহ আমরা সফল হব, দাবি তাদের।